আপনি ভাবছেন যে আপনি কোটিপতি হবেন। আপনার অনেক ব্যাংক ব্যালেন্স থাকবে, বাড়ি গাড়ি ইত্যাদি করবেন। এই চিন্তা ভাবনাটা বেশিরভাগ মানুষের মধ্যেই আছে। কিন্তু দেখা যায় যে একটা মানুষ খাটতে খাটতে বুড়ো হয়ে যায়, কিন্তু তিনি ঠিক করতে পারে না, তার স্বপ্নটাকে তিনি পূরণ করে যেতে পারেন না। তার আগেই তিনি ওপরে চলে যান। তো এই ক্ষেত্রে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই, যদি মানেন। অনেকে মানতে চান না। এগুলো মেনে চললে আপনি 100% কোটিপতি হবেন। দেখুন, জীবনে চলছেন, চলার পথে আপনাকে একটা জিনিস মাথায় নিতে হবে। সেটা হলো কি, যে আপনাকে কম্পাউন্ড ইফেক্ট, এটাকে ভালো করে বুঝতে হবে। কম্পাউন্ড ইফেক্ট, দেখুন, ছোটবেলায় অঙ্ক আমরা প্রত্যেকেই কষেছি। আমরা সরল সুদ কষার অঙ্ক করেছি এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ে সরল সুদটা কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ যেটা বললাম, এটা খুব ইম্পর্ট্যান্ট। তা আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু এই কম্পাউন্ড ইন্টারেস্টের মতোই কম্পাউন্ড ইফেক্টটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে জীবনে একটা নির্দিষ্ট সময় পর এটা কিন্তু প্রচুর পরিমাণে এটার বেনিফিট আমরা পেতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আপনি যখন শুরু করছেন, ইনকাম করা শুরু করছেন, দেখুন, শুরুতেই ইনকাম কেউ কোটি কোটি টাকা করতে পারে না, এটা অসম্ভব। অসম্ভব, এটা হয় না। যার পৈতৃক সম্পত্তি রয়েছে, পৈতৃক ব্যবসা রয়েছে, বড় বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাধারণত মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাসদের ক্ষেত্রে এটা অসম্ভব ব্যাপার। তো সবার আগে যেটা করতে হবে, আপনাকে কিন্তু নিজে উদ্যোগী হতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু কেউ পরামর্শ দিতে আসবে না কি করলে ভালো হবে। আপনি কি করবেন না করবেন সেটাও কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। আপনাকে কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, সেটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে। এবার আপনি একটা কাজ শুরু করলেন, ধরুন একটা দোকান শুরু করলেন, যে কোনো দোকান হতে পারে। অল্প পুঁজি নিয়ে আপনি দোকানটা শুরু করলেন, ধরুন 50,000 টাকা নিয়ে দোকানটা শুরু করলেন। এবার আপনার যদি পূর্বের ব্যবসায়ী জ্ঞান না থাকে, ব্যবসা করার জ্ঞান, তাহলে আপনি এই ব্যবসাটাতে লাভবান হতে পারেন অথবা লস হয়ে যেতে পারে। তো দেখা গেল আপনি ব্যবসা করলেন, আবার আপনার লাভ হচ্ছে, তখন সেই আপনি লাভের কিছুটা টাকা নিজের জন্য সঞ্চিত রেখে এবং বাকি টাকার আপনি আপনার দোকানটাকে সমৃদ্ধ করলেন বাকি টাকার মাল তুলে। এভাবে করে কিন্তু সবাই চলে। এবার শুধুমাত্র এতটুকুই কিন্তু যথেষ্ট নয় কম্পাউন্ড এফেক্টের ক্ষেত্রে। কম্পাউন্ড এফেক্টের ক্ষেত্রে আপনার পরিপূর্ণ জীবনে পরিবর্তন আসতে পারে। আপনাকে টোটাল চেঞ্জ হতে হবে। আপনি জিরো থেকে হিরো হতে পারেন। হ্যাঁ, আবার বলছি, আপনি জিরো থেকে হিরো হতে পারেন। আপনার আজকে যদি কিছু নাও থাকে, আপনি যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তে এই কথাগুলো মেনে চলেন, আপনি ডেফিনেটলি কোটিপতি তো হবেনই। তারপরে আপনি আরো বড় কিছু করতেও পারেন। হয়তো মানুষের জন্য কিছু করে গেলেন। দেখুন, কয়েকটা স্টেপস রয়েছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। প্রথমত, আপনি ঘুম থেকে কটার সময় ওঠেন? 5টার সময় ওঠেন না 7টার সময় ওঠেন সকালে? এটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আপনি যদি 5টার সময় উঠেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি 7টার সময় ওঠেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না। কারণ আপনাকে সকালে উঠতে হবে। এই যে 2 ঘন্টা সময় আপনি বাঁচালেন, এটা আপনার 30 দুগুণে কত হয় জানেন? 60 ঘন্টা হয়। এই 60 ঘন্টায়
আপনি অনেকগুলো বই পড়ে ফেলতে পারেন, অনেকটা সময় নিজেকে এক্সারসাইজ করে ফিট করে ফেলতে পারেন, অনেকটা সময় আপনি নিজেকে কী করতে পারেন, নিজের মধ্যে কনসেন্ট্রেশন করতে পারেন, আপনি প্ল্যানিং করতে পারেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। এই সময়টাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। ৫টারও ঠিক আগে, ঠিক ভোর ৪টার দিকে এটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে যদি আবার উঠতে পারেন, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা ঊর্জা শক্তি কাজ করবে, একটা আধ্যাত্মিক শক্তি কাজ করে। এই সময় ভগবানের আশীর্বাদ থাকে, ভগবান শিবের আশীর্বাদ থাকে। এই মুহূর্তে এসে আপনি তার নাম, জপ, ধ্যান ইত্যাদি করলেন, তাতে কিন্তু আপনার মঙ্গলদায়ক হবে। সূর্য ওঠার আগে যারা ওঠেন তাদের কখনো খারাপ কিছু হয় না। আর যে কোনো ব্যবসায়ী, যে কোনো যে কোনো কোটিপতি মানুষদের মধ্যে দেখবেন তারা কিন্তু সকালবেলা উঠে এক্সারসাইজ করেন। অর্থাৎ সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে, আপনার সুস্থ শরীর আপনাকে রাখতে হবে। শরীরটাকে একদম ফিট রাখতে হবে, কোনোভাবেই যেন সেটা অসুস্থ হয়ে না পড়ে। ২ নম্বর পয়েন্টে আসি, যে আপনাকে এক্সট্রা ওয়ার্ক বা হার্ড ওয়ার্ক করতে হবে। এমন সময় আসবে, এমন মুহূর্ত আসবে, আপনার কিছু কিছু কাজ করতে করতে আপনার মনে হবে আর পারছি না বা কিছু, কুইট করতে চাবেন। এটাই কিন্তু ভুল, কুইট করা যাবে না। কষ্ট করে হলেও মনে জোর নিয়ে আপনাকে কিন্তু কাজটা করে যেতে হবে। ৩ নম্বর, আপনাকে রিডিং হ্যাবিট আনতে হবে। রিডিং হ্যাবিট অর্থাৎ প্রতিদিন আপনাকে একটা ভালো বইয়ের কিছু না কিছু পৃষ্ঠা পড়তে হবে। শুধুমাত্র তাই নয়, সেখান থেকে মেন লাইনগুলো আপনাকে কিন্তু খাতায় লিপিবদ্ধ করতে হবে। লেখাটা কিন্তু খুব জরুরি। তারপরে কি? তারপরে আপনাকে কিছু মোটিভেশনাল ভিডিও রোজ দেখতে হবে, কারণ এটা আপনাকে চার্জড আপ রাখবে, ট্র্যাকে রাখবে। আপনি কখনোই হারিয়ে যাবেন না। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু কমন। তারপরে ইনকাম করছেন, ইনকামটাকে কিন্তু আপনাকে কি করতে হবে, সোর্স অফ ইনকাম যেগুলোকে আমরা অ্যাসেট বলি, সেগুলোকে আপনাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। একটা ইনকাম সোর্স থেকে আপনি কখনো বড়লোক হতে পারবেন না। আপনাকে অন্ততপক্ষে ম্যাক্সিমাম ইনকাম সোর্স তৈরি করতে হবে। ঠিক আছে? একাধিক ইনকাম সোর্স। এবং আপনি যেটা আয় করছেন সেটার কিছুটা অংশ কিন্তু আপনাকে সেভিংস করে রাখতে হবে, যাতে বিপদের দিনে আপনি সেটা দিয়ে উদ্ধার হতে পারেন। তারপরে আসি যে ম্যানেজমেন্ট। দেখুন, আপনি যখন আপনি একটা কার্য পরিচালনা করবেন, আপনি হবেন তার বস। অর্থাৎ আপনার আন্ডারে আপনি লোককে কাজ করাবেন বা চাকরি দেবেন। এই মানসিকতা কিন্তু আপনার মধ্যে থাকা চাই। তার জন্য আপনাকে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হবে। আপনি যদি চাকরি করার মানসিকতা নিয়ে চলেন, তাহলে আপনাকে সারা জীবন ওই চাকরি করেই কাটাতে হবে। এবং আপনি কিন্তু মানুষকে তখন চাকরি দিতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে, চাকরি দেওয়ার চেষ্টা করতে হবে। আর আপনি যে কাজটাই করুন না কেন, কাজটাকে অত্যন্ত মনোযোগ সহকারে ভালোবেসে করতে হবে। সেই কাজে যদি নতুনত্ব কিছু থাকে, শেখার কিছু থাকে, সেটা আপনি প্রয়োজনে শিখে নেবেন। ধরুন আপনি একটা কাজ করছেন, সেখানে আপনার কম্পিউটারটা শিখতে হচ্ছে, সেটা আপনাকে শিখে নিতে হবে। এই ধরুন এই যে আমি ভিডিও বানাচ্ছি, এবার ভিডিও বানাচ্ছি কিসের জন্য? আপনাদের জন্য, ইউটিউবে ছাড়বো বলে। তাহলে এই যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিও শুধু বানালে হবে না, আপনাকে কিন্তু এডিটিংটা জানতে হবে। ঠিক আছে? অর্থাৎ আপনাকে কিন্তু আপনার নিজের প্রতি কিন্তু ইনভেস্ট করতে হবে। তারপরে দেখুন, এই আপনার উপার্জিত অর্থ আপনি যখনই একটু ওপরের দিকে উঠবেন, আপনার কিন্তু সমস্যা দেখা দিতে শুরু করবে। এমনও হতে পারে যে আপনি যে লোকগুলোকে রাখলেন, সেই লোকগুলো ঠিকমতো কাজ করছে না, কাজে ফাঁকি দিচ্ছে। তাদেরকে আপনাকে ম্যানেজ করতে হবে। তারপরে আপনার প্রতিবেশী আপনাকে দেখে জেলাস ফিল করবে। দেখুন, এগুলোকে কখনো পাত্তা দেওয়া যাবে না, ইগনোর করবেন। দেখা হলো আপনি একটা অফিসে বা কোথাও ছোটোখাটো একটা জব করতেন, খুব কম মাইনে পেতেন। তো সেখানেও কিন্তু অনেক সমস্যা হয়, কলিগদের সঙ্গে অনেক মনোমালিন্য হয়। দেখুন, এগুলোকে কিন্তু মনে রাখা যাবে না।
এগুলোকে মনে রাখতে হবে, জেদ হিসেবে নিয়ে আপনাকে কিন্তু এদের থেকে বড় কিছু করে দেখাতেই হবে। এনারা যাতে একদিন বলতে পারেন যে ইনি আমার কলিগ ছিলেন, গর্বের সাথে যেন বলেন। আপনার সঙ্গে দেখা করার জন্য যেন ওনারা ব্যাকুল হন। এই মানসিকতা, এই স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে চলতে হবে, সেইভাবে আপনাকে খাটতে হবে। ওনারা আজকে যে পজিশনেই থাকুন না কেন আপনাকে মূল্য দিচ্ছে না, কারণ আপনার হয়তো তাদের থেকে ইনকাম কম। কিন্তু যখন আপনি সেরকম একটা পজিশনে পৌঁছে যাবেন, তখন কিন্তু ওনারা কিন্তু যেচেই আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আসবে। দেখুন, এটাই সংসারের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। কাজেই আপনাকে কিন্তু অত্যন্ত সংযমী হতে হবে, এবং যে কোনো মানুষের সঙ্গে মেলামেশা করছেন, সেই মানুষটাকে কিন্তু একদম না বুঝে নিয়ে বিশ্বাস করা উচিত নয়। তো যে লোকটাকে কাজে নেবেন, অবশ্যই লোকটাকে কাজে নেওয়ার আগে তাকে অবশ্যই একটু তার ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া উচিত আছে। তো অনেক কিছুই আছে, আপনি আপনার মাথা খাটিয়ে আপনি কিন্তু সেই জিনিসগুলো অবশ্যই বের করতে পারেন। তো ছোট ব্যবসায়ের কিছু আমি টিপস দেব, কিছু আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দেব, যেগুলো প্রয়োগ করে আপনারা জীবনে অনেকটাই কিন্তু সাকসেসফুল হতে পারেন। এবার দেখুন, আমি আমার লাইফেও আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, এখনো করছি, চেষ্টায় আছি, আরও করব, আশা করি আপনাদের আশীর্বাদে। আপনারাও করুন, মনে বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করে যান। সাফল্য একদিন আসবেই। আর আপনি যেটা হতে চান সেটা আগে হন। আপনার চাহিদা মতো আপনি কাজ করুন, ডেফিনেটলি আপনি সাকসেসের রাস্তায় হাঁটবেন। দেখুন, আপনার চলার পথে ২-১ টা লোক যদি আপনাকে টোন না কাটলো, ২-১ টা লোক যদি সমালোচনা না করলো, তাহলে আপনি ভাববেন আপনি ভুল কাজ করছেন। আপনার পথটা সঠিক নয়। কিন্তু আপনি যখন সঠিক পথে চলবেন, তখন ১০০০ টা মানুষ আপনাকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা করবে। তাহলে ভাববেন যে আপনি ঠিকঠাক আছেন। কেউ নিন্দা করবে, তাহলে ভাববেন আপনি ঠিকঠাক আছেন। যদি না করে, তাহলে ভাববেন যে আপনার মধ্যে কোনো সেরকম পটেনশিয়াল নেই। মানুষ আপনাকে নিয়ে ভাবে না। আর তাদেরকে নিয়েই ভাবে যাদের মধ্যে কিছু না কিছু আছে। দেখুন, একটা মানুষ জীবনে চলার পথে যখন বড় হয়, মানুষ কিন্তু পাশাপাশি মানুষ তাকে অনুসরণ করে। যখন কেউ একজনের থেকে আরেকজনের থেকে উপরে চলে যায়, তখন কিন্তু আরেকজন মানুষ স্বাভাবিকভাবে এটা ভাবে যে ইস, ও আমার থেকে আগে কম ছিল, আগে কম অর্থবান ছিল, আজ বেশি হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক বিষয়। তো এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে জীবনে চলার পথে আপনি যত উপরে উঠবেন, ততই কিন্তু মানুষ আপনার প্রতি জেলাস ফিল করবে। তবে সবাই নয়, সবার মানসিকতা এক নয়। তো এগুলোকে একদম পাত্তা দেবেন না। আপনি আপনার মতো কাজ চালিয়ে যান। আপনার চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্য যেটা দরকার সেটা করুন, পরিমিত ব্যয় করুন। অবশ্যই সাফল্যের মুখ দেখবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন। শুভরাত্রি।